এসএসসি ২৬ ব্যাচ তোমাদের জন্য যেহেতু ৭ই জুন এক্সামের একটা ডেট দিয়ে দিয়েছে, তার মানে তোমাদের জন্য কিন্তু এখন সময় কম। এই সময় কমের মধ্যে তোমরা কিভাবে আসলে প্ল্যান করে সামনে আগাবা, এইটা নিয়ে টপিক ওয়াইজ একটা মাস্টার প্ল্যান আমি অলরেডি ভিডিও করে তোমাদেরকে দিয়ে দিয়েছি, চ্যানেলের মধ্যেই তোমরা পেয়ে যাবা। তো ওই মাস্টার প্ল্যানটা ফলো করলে ইনশাল্লাহ আমরা আসলে ২৫শে মের মধ্যে সব কিছু সুন্দরভাবে প্ল্যান করে সামনে শেষ করে ফেলতে পারবো এবং আমরা কিছু ডেট পাবো, যে ডেটটার যে কিছু ডে পাবো সেই দিনগুলোর মাধ্যমে আমরা আসলে প্রিপারেশনকে আরও ঝালাই করে নিতে পারবো আর কি। তো ওইটা নিয়ে আসলে কথা বলতেছি না, ডিটেলস কথা আমি আসলে আরেকটা ভিডিওতে বলে ফেলছিলাম, চাইলে সেটা দেখে নিয়ে আসতে পারো। আজকে আমরা কথাবার্তা বলবো হচ্ছে শুধু কেমিস্ট্রি নিয়ে। তো কেমিস্ট্রিতে আমরা যদি A+কে টার্গেট করি আর কি, হ্যাঁ, শতভাগ মার্ক কিন্তু না, আমরা বলছি A+কে যদি টার্গেট করি তখন আমরা কীভাবে কী করতে পারি, এইটা একটা মাস্টার প্ল্যান নিয়ে আসলে কথা বলা যায় কিনা। তাহলে একটু চলো কথা বলি, কারণ আমরা অনেকে তো ভাবতেছিলাম যে আমরা আসলে কিছু বাদ দিব মনে হয় এরকম কিছু। ধরো কেমিস্ট্রি আমাদের কাছে আছে ফার্স্ট পেপার, তাই না? ফার্স্ট পেপার আছে আর আমাদের কাছে আছে সেকেন্ড পেপার আছে আর কি। তো ফার্স্ট পেপার থেকে থাকবে 5টা সৃজনশীল অ্যান্সার করা লাগবে, তাই না? তো ফার্স্ট পেপারে 1 নাম্বার চ্যাপ্টার, 2 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার, 5 নাম্বার চ্যাপ্টার। তো 2 নাম্বার চ্যাপ্টার থেকে আমাদের কাছে 2টা সৃজনশীল থাকবে, 3 নাম্বার চ্যাপ্টার থেকে 3টা ও 2টা সৃজনশীল থাকবে, এখানে 2টা, এখানে ধরো যে একটা সৃজনশীল থাকতেছে, তাই তো? 1 নাম্বারটা এখানে কোনো জায়গায় ইন্টিগ্রেট হয়ে যাবে অলরেডি। আচ্ছা, তাহলে ফার্স্ট পেপারে যদি আমরা এখান থেকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে চাই তখন তাহলে আমরা কি করতে পারি বলো? সো 2 নাম্বার চ্যাপ্টারটা তোমরা যেহেতু কলেজের শুরু থেকেই এখানে ভালো একটা টাইম ইনভেস্ট করছো, আমি বলবো এখান থেকে যে 2টা সৃজনশীল আসলে তুমি পারবা, ঠিক আছে? এখানে 2টা সৃজনশীল তুমি পারবা। আমি পরে একটা ভিডিওর মধ্যে বলে দেবো না কোন কোন টপিকগুলো পড়তে হবে এখান থেকে। এই 2টা সৃজনশীল যেখান থেকে আসবে, তুমি বের করতে না পারো কোন টপিক পড়তে হবে আমাকে জানাইও কমেন্টের মধ্যে, আমি ইনশাল্লাহ সেটাও বলে দিব। ওকে, এইটা একটা, এই জায়গাটার মধ্যে একটা। আর 3-এর এখান থেকে তুমি কিছু জিনিসপত্র আগে জানো, 9-10 থেকে কিছু জিনিসপত্র তোমার জানা ছিল, ওই জিনিসগুলোকে মিলে একটা সৃজনশীল তো তুমি পাবা। তো 3টা না পাইলেও আমি বলবো যে এখান থেকে তুমি আসলে একটা তো অবশ্যই পাবা, আর একটা তুমি কিছু হলেও লিখতে পারবা, ঠিক আছে? 2টা আর একটা 3টা। আর এইখান থেকে কি প্রশ্ন আসবে এটাও মোটামুটি আমরা সবাই জানি। সো এই প্ল্যানটাও তুমি আসলে করে এটাকেও সামনে রাখতে পারো সুন্দরভাবে আগানোর জন্য, এটাও পারো। এখান থেকেও তুমি একটা আসলে সামনে সুন্দরভাবে প্ল্যান করে সামনে আগাতে পারবা। সো ইন টোটালি দেখা যায় যে আমরা এইখানে এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে সবগুলো চ্যাপ্টার পড়তে হইতেছে, তাই না? যদি আমরা সহজ করে সবগুলো অ্যান্সার করতে চাই। এন্ড কেউ যদি মনে করে যে ভাইয়া আমি সবগুলো চ্যাপ্টার পড়বো না, আপনি আমাকে 2টা চ্যাপ্টারের কথা বলেন, তখন আমি তোমাকে বলবো একটাই কথা যে ভাই তুমি এই চ্যাপ্টারটা পড়ো, অ্যান্ড তুমি হচ্ছে যে এই 3, 4, 2 এটা পড়লে তো খুবই ভালো হয়। তবে তুমি 3টা পড়ো, পাশাপাশি 4-এর কিছু অংশ পড়ো আগে, কারণ 4-এর কিছু অংশের সাথে মানে 4-এর সেকেন্ড হাফটা পড়ো। সেকেন্ড হাফটা কেন বলতেছি, কারণ সেকেন্ড হাফের সাথে সেকেন্ড পেপারে কিছু জিনিসের মিলপত্র আছে আর কি, বুঝছো? এই জন্য বলতেছি এখান থেকে। তাহলে যদি আমরা এক কথায় এখান থেকে একটু সহজ করে নিয়ে আসি যে আমরা 2 নাম্বার চ্যাপ্টারটা পড়বো, আমরা 4-এর যদি মনে হয় প্রথমের দিকে ঝামেলা কেপিকেসিটা করতে পারতেছি না, তখন সেকেন্ড হাফের ওই দিক থেকে পড়বো, অর্থাৎ ওই বাফার সলিউশন, পাশাপাশি হচ্ছে আমাদের কাছে পিএইচডি নয় ওই পার্টের দিকে আমরা যাব। দেন আমরা যে থার্ড চ্যাপ্টারটা পড়বো, থার্ডের এখান থেকে হচ্ছে আমরা চাইলে 2/3 পড়তে পারি আর কি, ঠিক আছে? 2/3 পড়তে পারলে আমাদের জন্য সুবিধা হবে। তো কোন কোন টপিকটা আসলে এদিকে ফোকাস দিতে হবে, দিলে সুবিধা, এইটা আমি তোমাদের বলতে পারবো আর কি, পরে ইনশাল্লাহ এটা নিয়ে কথা বলা যাবে। বাট এটা নিয়ে অলরেডি ডিটেলসে কথাবার্তা বলে ফেলছে মনে হয়। আচ্ছা, গেল। এবার যাচ্ছি হচ্ছে সেকেন্ড পেপারে। তাহলে ভাই এইখানে আমরা তেমন কিছু বাদ দিতে পারলাম না, মোটামুটি সব জায়গায় যাইতে পারবো এবং আমাদের জন্য সুবিধা কিন্তু ফার্স্ট পেপারটা। বাট সেকেন্ড পেপারে আসলে যে জিনিসটা হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার আছে, তারপরে 3 নাম্বার চ্যাপ্টার আছে, 4 নাম্বার চ্যাপ্টার আছে এইটা, আর এদিকে আছে সে 2 নাম্বার চ্যাপ্টার অ্যান্ড হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টার। একটা যদি কথা বলি যে তোমাদের 2 নাম্বার চ্যাপ্টারের প্রবলেম আছে, ওকে, এটা সবাই জানলাম, কিন্তু 1 নাম্বার চ্যাপ্টারটা থেকে 2টা সৃজনশীল থাকবে, তুমি এটা পারবা। 3 থেকেও দেখা যায় 2টা সৃজনশীল হয়, 4 থেকে দেখা যায় একটা সৃজনশীল হয়। তো তোমরা একটা কাজ করো, এইটা আর এই 3 নাম্বারটা এবং 4 নাম্বারটা এইগুলোকে টার্গেট করো আর কি, এইগুলোকে টার্গেট করে একটু আগো, এগুলোকে টার্গেট করে আগো। এই 3টাকে টার্গেট করে তুমি যদি আগো, তোমার সময়ও কম লাগবে, তুমি মোটামুটি 5টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। তার মানে কি ভাইয়া, আমরা হচ্ছে এই 2 নাম্বার চ্যাপ্টার থেকে যে সৃজনশীলগুলো আসবে এগুলো কি আমরা একদমই বাদ দিব, এগুলো কি আমরা আগাবো না? এখন এখানে একটা কথা আছে, অর্গানিক তো আসলে অনেক বড় একটা চ্যাপ্টার, তোমার যদি আগের থেকে পড়া না থাকে তুমি শেষ মুহূর্তে এটাকে গুছাই নিতে আসলে পারবা না। কেন পারবা না? কারণ দেখা যাচ্ছে যে কি, এইখানে তো 3টা সৃজনশীল যদি হয়, তাহলে পরের যে সৃজনশীল 2টা হবে, প্রথমের দিকেরগুলো না, পরে যে 3টা সৃজনশীল যেটা হবে, এগুলো দেখা যায় সবগুলো নলেজকে টার্গেট করে
উদ্দীপক দেয়, উদ্দীপকগুলোকে ক্র্যাক করতে পারলেই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে করা যাবে। তো দেখা যায় যে যেহেতু আমাদের প্রথমবার যারা পড়তেছি, যাদের বা গুড কমান্ড একটা নেই, তো তার জন্য কিন্তু ওই উদ্দীপকগুলো ধরাটা একটু কঠিন। হ্যাঁ, উদ্দীপকগুলো ধরতে না পারার ধরুন কোশ্চেন ঝামেলা হয়ে যেতে পারে। বাট এখান থেকে দেখা যায় যে প্রথমের দিকে 2 থেকে 3টা টপিক, যেমন সমানুতা, যেমন ধর অ্যালকেন অ্যালকিন, ঠিক আছে, যে তারপর অ্যালকোহলের, তো এই বেশ কয়েকটা টপিক আছে যে টপিকগুলো একটু সহজ বা আগেও আমরা পড়ছিলাম। হ্যাঁ, এই টপিকগুলো মিলিয়ে বা সমানুতা টপিকটাকে টার্গেট করে একটা সৃজনশীল আসলে হয়। তো ওই সৃজনশীল একটা সৃজনশীল তুমি আসলে অ্যান্সার করতে পারবা। সো অতটুকু তুমি পড়লা, পড়ার পরে তুমি আসলে 1, 2, 3 এই যে এই 3টা চ্যাপ্টার তুমি পড়লা, তাহলে তোমার জন্য সেকেন্ড পেপারের প্রিপারেশনটা ভালোভাবে হবে। তো ফুললি অর্গানিক আসলে বাদ দিতে বলতেছি না, ফুললি অর্গানিক বাদ দিতে বলতেছি না, বাদ দিতে বলতেছি আসলে কি, মানে পুরোটা না পড়ে তুমি সামনের দিকে এই বেশ কয়েকটা টপিক আসলে পড়ো। তাহলে এখন প্রশ্ন আসলো যে ভাই এমসিকিউগুলো তাহলে কি করবো আর কি। আচ্ছা, আমি তোমাকে এমসিকিউর জন্য একটা তোমার হেল্প করতেছি, দাঁড়াও। যে কাজটা তুমি করতে পারো, তুমি আসলে আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে আসো, অক্সিগেমি ইউটিউব চ্যানেলের মধ্যে আসার পরে তুমি যে কাজটা করতে পারো, অলরেডি কিন্তু আমি তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ওয়ান শট দিচ্ছি আর কি। ওয়ান শটগুলো এখানেই সবগুলো আছে, অলরেডি দেখবা যে 2টা চ্যাপ্টার ওয়ান শট এখানে আছে। তো তুমি চাইলে এগুলো দেখে দেখে সুন্দরভাবে প্রিপারেশন গুছিয়ে নিতে পারবা। এগুলো দেখলে আর কিচ্ছু লাগবে না, এগুলো করলেই এনাফ। এখানে এমসিকিউ আছে, সিকিউ আছে, বেসিক আছে, সব কিছুই আছে আর কি। যারা যারা এটা করবা এর বাইরে এখানে কিছুই লাগবে না, সব কিছু এখানে থাকবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাকি চ্যাপ্টারগুলো এখানে সবগুলো এখানে আসবে। তবে ওই যারা অর্গানিকটাকে মনে করছে অর্গানিকটা আমি বাদ দিব, অর্গানিক বাদ দিয়ে প্ল্যান করবো, বাট অর্গানিক থেকে এমসিকিউসটাতে অ্যান্সার করা লাগবে, তাই না? তুমি একটা কাজ করবা, প্লেলিস্ট অপশনের মধ্যে যাবা, যাওয়ার পরে তুমি হচ্ছে কোথায় যাবা, এই অনুশীলনীর মধ্যে যাবা। এই যে এই সিজে 26 আজ স্যারের অনুশীলনী সলভ একটা আছে প্লেলিস্ট, এখানের মধ্যে যাবা। গিয়ে তুমি দেখবা জৈব রসায়নের উপরে 1.5 ঘন্টায় একটা হচ্ছে কি আছে, ওই অনুশীলনী সলভে ভিডিও আছে, ক্লাস আছে। সেই ফুল ক্লাসটা তুমি এখান থেকে যদি করো, তাহলে মোটামুটি এখানে 100-র মতো এমসিকিউ আছে। সেই এমসিকিউগুলো সলভ করলে তুমি দেখবা তোমার জন্য অর্গানিকের এমসিকিউগুলো একটু হলেও কমান্ডে আসবে, মানে তোমার হাতের নাগালে একটু আসলে আসবে আর কি। তাহলে তুমি দেখবা যে খুব বেশি এটার প্রবলেম একটা হবে না। তো তুমি এখানে এই সিরিজটা কমপ্লিট করতে পারলে খুব ভালো হতো। বা এখানে 2টা চ্যাপ্টারে মাত্র আসলে অনুশীলনী সলভ সিরিজ আসলে আছে। তো তোমরা এটা ভালো করে করো। আর এর বাইরে তোমাদের যদি সময় থাকে, আমি বলবো সময়টা না থাকলেও বের করে নাও, ঠিক আছে, নিয়ে তোমরা আসলে এই প্লেলিস্ট যেটা আছে একদম নতুন করে তোমাদের জন্য এই 26 ব্যাচের জন্য এই প্লেলিস্টটা বানাচ্ছি। তো এই প্লেলিস্টটা তোমরা এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারো আর কি। দেখে নিলে দেখবা তোমাদের কাছে আর কিছু বাকি থাকতেছে না, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, তাহলে আর একটু র্যাপ আপ করে দিই চলো। যে তোমরা যদি ফুললি প্রিপারেশনটা নিতে চাও, যাদের আগের থেকে 20%, 30% বা 50% পড়া আছে, তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে আমার ওই প্লেলিস্টটার দিকে ফোকাস দাও আর কি। নতুন করে যে প্লেলিস্টটা বানাচ্ছি, 2টা চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, ওই ওয়ান শট প্লেলিস্টটার দিকে ফোকাস দাও। ওইটা আসলে ওয়ান শট প্লেলিস্টে ফোকাস দিয়ে সামনে আগায় যাও, ইনশাল্লাহ তোমরা ভালো করবে। তবে তোমরা কোন কোন চ্যাপ্টারে, ফার্স্ট পেপারে এবং সেকেন্ড পেপারে কোন কোন চ্যাপ্টারের দিকে বেশি ফোকাস দিবা, ওই জিনিসগুলো যেহেতু এখানে দাগায় দিয়ে সুন্দর করে বলে দিচ্ছি, তাহলে তোমরা সেই দিকে ফোকাস দিয়ে আসলে আগে যাবে আর কি। তাহলে তোমাদের জন্য দেখবা এই যে আমাদের এইচএসসি পরীক্ষায় কেমিস্ট্রিতে A+ পাওয়ার যে জার্নি, এই জার্নির মধ্যে আসলে খুব একটা প্রবলেম আর থাকবে না। ইনশাল্লাহ A+ তো আমরা পাবো এবং আমরা ভালো একটা নম্বরও তুলতে পারবো। কথা বুঝতে পারছো? কিন্তু যদি দেখা যাচ্ছে যে আমরা এভাবে প্রিপারেশন না নিই, আমরা আসলে একটু হলেও কালক্ষেপণ করি, রিলস দেখি, অ্যান্ড চিন্তা করতে করতে সময় পার করি, সময় তো আগায় আসলো, কি করব, তাহলে কিন্তু আসলে ভাইয়া তোমার জন্য খারাপ সময় অপেক্ষা করতেছে আর কি। ওকে, আর এর বাইরে তোমাদের একটা কথা বলছিলাম না, এই যে এইরকম একটা মাস্টার প্ল্যান করে দিছিলাম, সেই মাস্টার প্ল্যানটা আগের ভিডিওতে বলা আছে, ভিডিও লিঙ্কটা কমেন্টে দিয়ে দেওয়াও থাকবে। তো তোমরা সেখান থেকে নিয়ে ভিডিওটা দেখে ফেলবা। আশা করতেছি তোমাদের সামনের জার্নিটা ভালো হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরপরে তোমাদের যদি কোনো সাপোর্টের দরকার পড়ে, তোমাদের যদি মনে হয় কোনো একটা বিষয়ে গাইডলাইনের দরকার, তোমরা চাইলে কমেন্টের মধ্যে জানাইও। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও করে তোমাদের জন্য সেটাকে আপলোড করার জন্য আর কি। ইনশাল্লাহ তোমাদের 26 ব্যাচের সাথে জার্নি মাত্র স্টার্ট হইলো, তোমাদের এডমিশন পর্যন্ত সম্পূর্ণ জার্নিতে আমি তোমাদের নাইমুর ভাই তোমাদের পাশে থাকবো। আল্লাহ হাফিজ।